এভরিওয়ান, আমি দীপ্তি। সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে পনিরের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, আর তার সাথে থাকবে বাটার নান। বাটার নান বানানোর জন্য প্রথমে একটি বোলে হালকা উষ্ণ গরম জল নিয়ে ওতে 2 চামচ চিনি দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ইস্ট খুব বেশি ব্যবহার করা যাবে না, নয়তো ইস্টের গন্ধ নানে চলে আসবে। 10 মিনিট পরে দেখুন ইস্ট কতটা ফুলে গেছে। এবারে 2 কাপ ময়দা আর অল্প পরিমাণে লবণ দিয়ে সব কিছু মিশিয়ে নেব। দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। ওপর থেকে একটু তেল মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণে ময়দা আমাদের রেস্টে থাকবে ততক্ষণে পনির খুরচানের গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় সবজিগুলি কেটে নেব। এখানে আমি টমেটো, পেঁয়াজ, লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। চার কোয়া রসুন আর একটু আদা পেস্ট করে নেব। অন্যদিকে প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম হলে ফোড়নে জিরে দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে একে একে লবণ, ভাজা ধনে জিরে গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, টমেটো কেচাপ, আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় আর সব কিছু যেন ভালো করে সেদ্ধ হয়, তার জন্য একটু জল দিয়ে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ঢেকে দেব। এখানে আমি 200 গ্রাম পনির চৌকো করে কেটে নিয়েছি। এবারে একটি পেস্ট তৈরি করব। তার জন্য প্রথমে ভাজা ধনে জিরে গুঁড়ো, হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ টক দই, 2 চামচ বেসন নিয়ে ভালো করে মিশিয়ে নেব। চটপটা ফ্লেভারের জন্য 1/2 চামচ চাট মশলা আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবার সব কিছুকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেব। দশ মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমাদের প্রয়োজনীয় সবজি যেমন কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একদম লম্বা লম্বা করে কেটে নেব। অন্যদিকে ওভেনে প্যান বসিয়ে তেল গরম করতে দেব। ওতে একটু রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আনার জন্য বাটার দিয়ে দেব। এবারে ম্যারিনেট করে রাখা পনিরগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব।
পনিরগুলি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একদম লম্বা লম্বা করে কেটে নেব। এবারে ওই বাটার মেশানো তেলে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নেব। দেব সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো। সবার শেষে টমেটো দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার মধ্যে দিয়ে দেব। এবারে পনিরগুলি দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে জল অ্যাড করে দিতে পারেন, তবে আমি ড্রাই রাখবো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি আমাদের পনির খুরচান। দেখুন কতটা লোভনীয় লাগছে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে একবার হলেও অন্তত ট্রাই করে দেখুন। এক ঘন্টা পরে দেখুন ইস্ট দাওতে ময়দার ডোটি 3 গুণ হয়ে গেছে। এবারে হাত দিয়ে একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। প্রত্যেকটা লিচি গোল গোল শেপ করে নেব। বাটিতে অল্প পরিমাণে তিল আর জল নিয়েছি। এবারে লিচিগুলিকে ওভাল শেপ করে বেলে নেব। উপরে অল্প পরিমাণে তিল আর ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে বেলে নেব। নান একটু মোটা মোটা খেতেই ভালো লাগে, তাই খুব বেশি পাতলা করে বেলবো না। এবারে উল্টো সাইডে জল মেখে নেব। জল মাখানো দিকটি গরম প্যানে দিয়ে ঢেকে আস্তে আস্তে হতে দেব। দেখুন কতটা ফুলে উঠেছে। উল্টো সাইডটাও একটু হতে দেব। আবারও উল্টে নিয়ে ওপর থেকে বাটার দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। আপনারা চাইলে ডিরেক্ট আগুনে ধরেও সেঁকতে পারেন, তবে ডিরেক্ট ওভেনে ধরে সেঁকে খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, তাই আমি প্যানেই উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। দাঁড়ান, আপনাদের ছিঁড়ে দেখায়।
ভেতরটা দেখুন কতটা জালি জালি হয়েছে, পুরো পাউরুটির মতো। ডিনারে আপনারা এরকম একটি রেসিপি বানিয়ে নিতেই পারেন। আশা করছি সবাই ভালোই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।